আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আমাদের আজকের ক্লাস হলো পঞ্চম ক্লাস। পিএলসি নিয়ে আমরা যে ক্লাস করতেছি সেটা হচ্ছে পঞ্চম ক্লাস। তো আমরা আজকে যেটি শিখব, এর আগে যে আমরা যে ক্লাসগুলি করেছি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার, ফোর্থ ক্লাসেও কিন্তু আমরা 2 ইনপুট 1 আউটপুট। তো আজকে আমরা যেটি শিখব সেটা হচ্ছে 4 ইনপুট 2 আউটপুট। তো পিএলসিতে আমরা 4 ইনপুট দেব এবং 2 আউটপুট, সেটা কিভাবে দেব সেটা আমি আপনাদের এখন ড্রয়িং এর মাধ্যমে বুঝিয়ে দেব। তো আপনাদের জন্য আমি বোঝানোর জন্য এখানে একটি ড্রয়িং করতেছি পিএলসি। এই সাইডটা হচ্ছে ইনপুট, এই সাইডটা হবে আমার আউটপুট। তো আমরা আজকে যেটি শিখবো সেটি হচ্ছে যে 4টা আমরা ইনপুট দেব, 2টি আউটপুট দেব। এটা হচ্ছে পিএলসি। আর আমরা এখানে আরেকটি বিষয় আপনাদের বলছি, সেটা হচ্ছে যে তো আমরা যে ইনপুটগুলি দিব সেই ইনপুটগুলি মূলত ইনপুটগুলি তো আসলে পুট সুইচের মাধ্যমে আসে। তো আমি এখানে পুট সুইচ আপনাদের অঙ্কন করে দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের পুট সুইচ। তো এখানে হলো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে হলো কমন, আর এটা হচ্ছে এসএস, আর এটা হচ্ছে হলো আপনার 24 ভোল্ট পজিটিভ। এখানে হচ্ছে কমন 1, হচ্ছে কমন 2, কমন 1, কমন 2। এটা হচ্ছে আউটপুট। এখন আমরা যে পিএলসি তে যে কাজ করব সেটি কিভাবে করব সেটা আমি আপনাদের দেখাবো। তো ধরেন যে আমরা 2টি মোটর অন অফ করব, 2টি মোটর অন অফ করব। তো সেক্ষেত্রে আমাকে এখানে 2টি ম্যাগনেটিক কন্টাক্টের কানেকশন করতে হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা ধরেন যে ম্যাগনেটিক কন্টাক্টের যে কয়েল, একটা আমি এদিক করি জায়গার জন্য, টু কয়েল। এটা হচ্ছে A1, এটি হচ্ছে A2, এটি হচ্ছে A1, এটি হচ্ছে A2। তো আমরা 2টি কন্টাক্ট নিয়েছি। তো সাপোজ ধরেন এটা মোটর, এটা মোটর। এখানে ধরেন আপনার 3টি টার্মিনাল আছে। তো এখানেও আরেকটি মোটর অঙ্কন করব। তো এইটি একটা মোটর, এখানে আমি লিখে দেই মোটর 1, মোটর 2।
তো এখানে আমি কানেকশন করে দেই। মোটরের কানেকশনটা করে দিচ্ছি, 3 ফেজ মোটর। তো কানেকশনটা করে দিলাম। সাপোজ এটা আপনার এমসিবি, তো এখানে আরেকটি এমসিবি, দুটোর জন্য দুটো এমসিবি থাকবে। এখানে একটি এমসিবি থাকবে, কানেকশন করে দেবে এইভাবে। এটা করে দিচ্ছি। আর এটার সাথে লুকিং করে দেই। এটা ধরেন মেইন সোর্স, এটা হলো আপনার মেইন সোর্স। এখানে ঢুকছে, এখানে দুটি মোটর, এমসিবি আপনার অন করা আছে। সাপোজ মেইন এমসিবি অন আছে। এখন আপনি এটা পিএলসি দিয়ে কিভাবে অন অফ করবেন, তো সেক্ষেত্রে এখানে এটা যদি আমার অন হয়, এটা আমি ধরলাম অন, এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অন, এটা হচ্ছে অফ। তখন পিএলসি তে আমরা কিভাবে কানেকশন করব? এটা তো একটা পিএলসি, পিএলসির জন্য এখানে ধরেন আপনার পাওয়ার, এটা হলো এল, এটা হচ্ছে এন, এটা হচ্ছে জি। তো এখানে আপনি পাওয়ার দিবেন আপনার পিএলসি তে। যদি আপনার 220 ভোল্টের হয় সেক্ষেত্রে আপনি 220 ভোল্ট এসি। তো আপনি এখান থেকে পাওয়ার নিতে পারবেন, বা আপনি যে কোনো সোর্স থেকে একটু পাওয়ার দেন, এখানে সমস্যা নাই, যে কোনো একটা সোর্স থেকে একটু পাওয়ার দিতে পারেন। সেক্ষেত্রে আমি একটু পাওয়ার দিয়ে দিচ্ছি আপনাকে বোঝানোর জন্য। ধরেন এটা প্লাস, এটা মাইনাস, এটা ধরেন আপনার এসএমপিএস পাওয়ার সাপ্লাই আর কি। তো এখানে আপনি নিউট্রাল, যেটা নিউট্রালে, এখানে নিউট্রালে এনে লাগাই দিবেন, পজিটিভে লাগাই দিবেন। তো এখন আমরা কি করব, যে এখানে যে আমরা কাজ করব সেক্ষেত্রে আপনার কি করতে হবে, যদি এটা আপনার সাপোজ আমার যদি এটা 24 ভোল্ট হয়, তো সেক্ষেত্রে আমার আরেকটু সুবিধার্থে একটা কাজ করি। সেখানে আমি এটাকে ধরে নিলাম যে আমার এটা 24 ভোল্ট। তো সেক্ষেত্রে আমি এখানে লিখে দিই, এটা আমার এটা হচ্ছে সেন্টেজটা হচ্ছে 220 ভোল্ট এসি টু 24 ভোল্ট ডিসি। ঠিক আছে? তো এখানে আমার পিএলসিতে যে পাওয়ারটা লাগবে সেটাও ধরেন সাপোজ যে আমার এটা 24 ভোল্টের পাওয়ার এখানে আছে, তো আমি 24 ভোল্টে কাজ করব। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন? ধরেন এখানে আমার পজিটিভ আছে, তো এখানে আমি সুইচে সর্বপ্রথম আমি পজিটিভ নেব। আপনি নেগেটিভ নিতে পারেন, পজিটিভ নিতে পারেন। তো আমি এখান থেকে একটি পাওয়ার নিয়ে আমি সুইচের এই প্রান্তে লাগাই দিলাম। ঠিক আছে? তো এই প্রান্তে লাগাই দিলাম। তো এখান থেকে আমি কি করব, আরেকটি আমার এই সুইচে লাগিয়ে দেব। তো আমি এখান থেকেও নিলেও সমস্যা নাই, আমি এখান থেকে নিয়ে এখানে লাগিয়ে দিলাম সাপোজ। তো আমার দুই সুইচে অলরেডি আমি পজিটিভ ঢুকে দিয়েছি। তারপর এখানে আরেকটা আছে, তো আমি এখানেও একটি লাগিয়ে দিলাম। আমার এখানে একটি সুইচ আছে, আমি এখানেও পজিটিভ লাগিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে পজিটিভ লাগিয়ে দিলাম, কারণ আমরা পজিটিভ সুইচে নিয়েছি। তো এখন কি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এখানে কিভাবে কাজ করব। তো ধরেন যে সাপোজ এটা আমার I1, আর এটা ধরেন যে I2, আর সাপোজ এটা ধরেন যে আপনার I3, এটা আপনার I4, এটা হলো আপনার I5, এটা হচ্ছে I6। যাই হোক, তো এখানে আপনি উপরে নিচে কোনো সমস্যা নাই, আপনি অবশ্যই টার্মিনালগুলি দেখে নেবেন যে এটা আসলে কি I1 নিচে না উপরে, এইগুলি আপনারা দেখে নেবেন লাগানোর সময়। তো এখানে একটি এসএস যে পাওয়ার আছে সেটা আমি কি করব, নেগেটিভ দেব, কারণ আমি সুইচে যখন আমি পজিটিভ ঢুকাইছি, তো এখানে আমার অবশ্যই নেগেটিভ ঢুকাইতে হবে। তো এখানেও কিন্তু 24 ভোল্ট আছে, 24 ভোল্ট পজিটিভ আছে। ধরেন আপনি পাওয়ার সাপ্লাই এমপিএস নাই, সেক্ষেত্রেও আপনি এখান থেকেও পাওয়ার নিয়ে করতে পারবেন। তো আমার এখানে যখন পাওয়ার আছে, আমি আপনাদের বোঝানোর জন্য নেগেটিভটা এখান থেকে নিয়ে নিই। এটা আমি কোথায় লাগিয়ে দেবো, এখানে এসএস এর টার্মিনাল এখানে লাগিয়ে দেবো।
তো এখন অন করার জন্য আমি প্রথম কি করব, অন সুইচটা I1 এ লাগাই দিব। আমি I1 এ লাগাই দিব। তারপর আপনার কি আছে, অফ সুইচ লাগাই দেব। আমি ইউজ করব I2 তে। তারপর আমি অন সুইচ, এটা আমি কি করব, এটা আরেকটা মোটরের জন্য, এটা আমি I3 তে লাগাই দিব। আর অফ করার জন্য আমি I4 এ লাগাবো। I4 এ লাগাই দিব। তো আমার উপরের কানেকশন শেষ, এখন আমার নিচের কানেকশনগুলি করতে হবে। তো নিচের কানেকশন করতে গেলে এটা যদি আমার কমন হয়, আমার এটা কয়েল ভোল্টেজ ধরেন সাপোজ 220 ভোল্ট, 220 ভোল্ট, এটাও আমার 220 ভোল্ট, 220 ভোল্ট। তো এখানে আমার কিন্তু 220 ভোল্ট নাই, ধরেন আমার এই পাওয়ার সাপ্লাইতে আমি 220 ভোল্ট যদি দেই, তাহলে সেক্ষেত্রে ধরেন পাওয়ার সাপ্লাই আমার এই পাশে আপনার 220 ভোল্ট, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো এটা ধরেন একটা এমসিবি থেকে আসছে, সাপোজ এটা একটা পাওয়ার এমসিবি থেকে আসছে। তো আপনি পাওয়ার যেখান থেকে নেন সমস্যা নাই, সেটা আপনার খুশি। ধরেন এখানে 220 ভোল্ট আছে, তো একটা হচ্ছে পজিটিভ, আমি এই পজিটিভটা এখানে লাগাই দিয়েছি, নেগেটিভটা এখানে লাগাই দিয়েছি। তো এটা হলো আপনার 220 ভোল্ট এসি। তো আমার এই কন্টাক্টগুলো যদি এসি হয়, তো সেই ক্ষেত্রে আমি কি করব, এখানে যে A2 আছে, A2 আর A2 আমি এটাকে লুপিং করে দিব। তো এখানে তো জায়গা স্বল্পতা আছে, তো সেই ক্ষেত্রে আমি লুপিং করে দিচ্ছি। দেখো যে আমি এখান দিয়ে নিয়ে আসবো, সমস্যা নাই, এখান দিয়ে নিয়ে আসলাম, আমি এখানে লাগিয়ে দিলাম। তো আমি 2 কিন্তু এই কয়েলের A2 লুপিং করে দিয়েছি। এটা হলো নিউট্রাল। তো এখানে আমার নিউট্রাল আছে, দেখুন এটা হলো আমার নিউট্রাল, এটা হচ্ছে আমার N, এটা হচ্ছে P। তো এখান থেকে আমি একটি পাওয়ার নিয়ে এই নিউট্রালের সাথে লাগিয়ে দেব। তো এখন হলে কি হবে, মূল কাজটা কিন্তু এখানে। তো এখন এই কমন আমি যদি এই পজিটিভ নিয়ে আসি, এখানে আমি পজিটিভ দিয়ে কাজ করব। পজিটিভটা নিয়ে কমন 1 এ লাগাইলাম। কমন 1 এ লাগানোর পর এখন দেখুন যে আমি কমন 1 এ লাগাইছি। এখন আমি এটা কি করব, কমন 1, কারণ কমন 1 আমার বের হয়েছে কত দিয়ে, এটা যদি I2 হয় তাহলে এটা হলো Q1, তারপরে ধরেন রইল Q3, এটা হচ্ছে ধরেন Q2। যাই হোক, এখানে আমি দিলাম না, এটা বন্ধ রাখলাম। এটা Q1 আর Q2 দিয়ে দেই এখানে, কোনো সমস্যা নেই, কারণ এটার আন্ডারে এই দুইটা, আর এটার আন্ডারে আমি ধরে নিলাম যে এখানে আপনার Q1, Q3, Q4। তো সেক্ষেত্রে আমি কমন 1 এর সাথে লাগাইলাম, আরেকটা লাগাইলাম কমন 2 এর সাথে, আমি লুপিং করে দিলাম। তো আমার এখান দিয়ে যে ভোল্টেজটা যাবে, সেই ভোল্টেজটা কিন্তু Q1 আর Q2 দিয়ে বের হবে। তো সেক্ষেত্রে আমার এই কন্টাক্ট ধরনের জন্য সাপোজ আমি এখানে এই কমনে যেটা দিছি, এটা যদি Q1 আছে, এই Q1 থেকে একটা লাইন বের করে আমি লাগাই দেব 1 নম্বর কন্টাক্টের সাথে। তো যখন আমি এই সুইচটা অন করব, তখন কিন্তু আমার এই কমন দিয়ে পাওয়ারটা ঢুকে পজিটিভ Q1 দিয়ে বের হয়ে যায়, আমার কন্টাক্টটা ধরবে। আর এখন হলো যে আমার এখানে 2 নাম্বার যে ম্যাগনেটিক কন্টাক্ট আছে ওটার একটা কানেকশন দিতে হবে। তো সেক্ষেত্রে আমার যখন আমি 1 নাম্বারটা যখন অফ করব, তখন কিন্তু সে অটোমেটিকলি অফ হয়ে যাবে। এখন আমি এই কন্টাক্টটা যখন অন করব, তখন এই পুশ সুইচটা আমি পোস্ট করার সাথে সাথে এটা কিন্তু আমি এখানে কমন 2 ইউজ করেছি, যে দেখুন এখানে কমন যেটা 2। তো এটা আমি ধরে নিলাম যে Q3 এর আন্ডারে, এই Q3 থেকে একটা লাইন আউটপুট হবে, এভাবে আউটপুট হবে। এটা আপনার চলে যাবে এখান দিয়ে এই কন্টাক্টের A1। তো যখন আমি এটা অন করব, তখন আবার ওই কন্টাক্টটা ধরে যাবে। তো আমার দুইটি মোটর যখন আমি পুশ করব, এটা অন করব, আমার দুইটি মোটর একসঙ্গে চলতে থাকবে। আবার যখন আমার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি এটা দিয়ে অফ করব, 1 নাম্বারটা বন্ধ হয়ে যাবে, এটা দিয়ে অফ করব, এটা আপনার বন্ধ হয়ে যাবে। তো পিএলসির ক্ষেত্রে এটা আরেকটা ব্যাপার আছে, সেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো, যে আপনি একটা সুইচ রাখতে পারবেন। ধরেন একটা সুইচ থাকবে, আর মোটরের জন্য আলাদা অন সুইচ, আপনার এত সুইচ ব্যবহার করা নাই, সেটাও কিভাবে করবেন সেটাও আমি পিএলসি লাডার ডায়াগ্রামে দেখাবো। আর আমার এই ভিডিও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাদের যে 1 নাম্বার ক্লাস বা 2 নাম্বার বা 3 নাম্বার এরকম চতুর্থ ক্লাস আছে, তো ওই ক্লাসের ভিডিওগুলি দেখে নেবেন। আমি ডিসক্রিপশনে ওটা লিঙ্ক দিয়ে দিব। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।